হ্যালো ফ্রেন্ডস, সর্বাণীর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে চানা পনির রেসিপিটি শেয়ার করব। একেবারে পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণভাবে নিরামিষ পদ্ধতিতে আজকে চানা পনির রেসিপিটি রান্না করে দেখাবো, যা আপনারা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে খেতে পারবেন। আর বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার আপকামিং ভিডিওর আপডেটের জন্য বেল আইকনটি অ্যাক্টিভ করে দেবেন। তাহলে বন্ধুরা, শুরু করা যাক আমার আজকের রেসিপি, সম্পূর্ণভাবে নিরামিষ পদ্ধতিতে চানা পনির। বন্ধুরা, আজকের রেসিপি চানা পনিরের জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রাম কাবুলি ছোলা বা কাবুলি চানা, যেটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে 7 থেকে 8 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার কাবুলি ছোলাটাকে ভালো করে সিদ্ধ করে নেব। আমি আজকে ডেচকিতে ছোলাগুলো সিদ্ধ করছি। আপনারা চাইলে প্রেসার কুকারেও ছোলাটা সিদ্ধ করতে পারেন। সেক্ষেত্রে হাই ফ্লেমে 2 থেকে 3টে সিটি দিয়ে নেবেন। এবার ডেচকি জলের মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন বেকিং সোডা ও পরিমাণ মতো নুন। এবার সবটা ভালো করে মিশিয়ে 15 থেকে 20 মিনিট সিদ্ধ করে নেব। দেখুন, আমার কাবুলি ছোলা সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে জল ঝরিয়ে নেব। দেখুন, কাবুলি ছোলার জল ভালো করে ঝরিয়ে নিয়েছি আর ছোলাগুলো একদম ঠিকঠাক সিদ্ধ হয়েছে। এখন একটা ভাজা মশলা তৈরি করে নেব। এর জন্য গ্যাসের ফ্লেম লোতে রেখে কড়াইতে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, 1 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন গোটা জিরে, কয়েকটা গোলমরিচ, 1 টুকরো দারচিনি ও 3টে ছোট এলাচ। এবার লো ফ্লেমে শুকনো খোলায় ভালো করে নেড়েচেড়ে মশলাগুলোকে ভেজে নেব। মশলাগুলো আমি বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। এখন মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার এই ভাজা মশলাটাকে একটা পাত্রে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নেব। এবার চানা পনিরের জন্য একটা বাটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটি মিক্সিং জারে দিয়ে দিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটো, 1 ইঞ্চি মাপের টুকরো করা আদা ও কয়েকটা কাঁচা লঙ্কা। এবার এর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। দেখুন, বাটা মশলাটা আমার রেডি হয়ে গেছে। চানা পনিরের জন্য অবশ্যই লাগবে পনির। আমি এখানে 300 গ্রাম পনির নিয়েছি। চানা পনিরের জন্য পনিরের পিসগুলো বেশি বড় না করে ছোট ছোট করে কাটলেই ভালো হয়। দেখুন, পনিরগুলোকে আমি ঠিক এই রকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার পনিরগুলোকে একটু ভেজে নেব। তার জন্য মিডিয়াম ফ্লেমে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। এবার তেলের মধ্যে দিয়ে দেব সামান্য নুন। এবার একটু নেড়েচেড়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার পনিরগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এখন মিডিয়াম ফ্লেমে যতক্ষণ না পনিরগুলোর গায়ে হালকা রং ধরছে ততক্ষণ পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলো বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। দেখুন, পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। কড়াইতে যে অবশিষ্ট তেলটা আছে তাতে আমি আরও সামান্য একটু তেল অ্যাড করলাম। তেলটা গরম হলে
আমি ফোড়নের জন্য দেব একটা ফাটানো শুকনো লঙ্কা ও সামান্য গোটা জিরে। ফোড়ন থেকে ভাজা ভাজা গন্ধ বেরোলে আমি বাটা মশলাটা তেলের মধ্যে দিয়ে দেব। এবার এই মশলাটাকে একটু নেড়েচেড়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দেব হাফ টিস্পুন চিনি। এবার গুঁড়ো মশলার মধ্যে দেব 1.5 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 2 টিস্পুন ধনে গুঁড়ো, আর দেব 1.5 টিস্পুন লঙ্কার গুঁড়ো ও স্বাদ অনুযায়ী নুন। যেহেতু ছোলা সিদ্ধর সময় নুন দিয়েছিলাম তাই নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। এবার মিক্সিং জারে অল্প পরিমাণ জল দিয়ে মশলা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেব। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার সিদ্ধ করে রাখা ছোলাগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দেব। এবার মশলার সাথে ছোলাগুলোকে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। ছোলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। আমি ঠিক এই সময় দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আপনারা যে যেমন গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী গরম জল দেবেন। দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে। আমি ঠিক এই সময় দিয়ে দেব ভেজে রাখা পনিরের টুকরোগুলো। এবার এই পনিরের টুকরোগুলো দিয়ে আরও 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। আমি 2 মিনিট ভালো করে গ্রেভিটা ফুটিয়ে নিয়েছি। গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে। এই সময় দিয়ে দেব ভেজে গুঁড়িয়ে রাখা ভাজা মশলাটা আর খানিকটা কসুরি মেথি, যেটা আমি হাতে ভালো করে ঘষে এর মধ্যে দিয়ে দেব। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর 2 মিনিট কড়াইটাকে ঢাকা দিয়ে রাখবো। তারপর পরিবেশন করব। তাহলে বন্ধুরা, যে কোনো নিরামিষ দিনে এইভাবে চানা পনির তৈরি করে লুচি, পরোটা, নান, রুমালি রুটির সঙ্গে সার্ভ করে দেখবেন। আশা করি ভালো লাগবে। আর আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো এইটুকু। আবার হাজির হব নতুন আরও একটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ স্মাইলিং অ্যান্ড টেক কেয়ার অল অফ ইউ। টাটা।